তৃতীয় পাঠ, হাশরের মাঠের ভয়াবহ অবস্থা, হিসাব ও প্রতিফল নিয়ে আলোচনা। হাশরের মাঠের ভয়াবহ অবস্থার বিবরণ। আল কুরআন এবং আল হাদিসের অসংখ্য স্থানে হাশরের মাঠের উপস্থিতি ও ভয়াবহ অবস্থা সম্পর্কে বর্ণিত আছে। যেমন বলা হয়েছে, সেদিন আকাশ গলিত তামার ন্যায় হবে ও পর্বতরাজি রঙিন পশমের ন্যায় হবে। অন্তরঙ্গ বন্ধু তার অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না। তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। সেদিনের শাস্তি থেকে অপরাধীগণ সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, ভাই, বোন, আত্মীয় স্বজন, আশ্রয়দাতা ও জমিনে যারা আছে তাদের সবাইকে পণ হিসেবে দিয়ে মুক্তি পেতে চাইবে, যাতে ইহা তাকে রক্ষা করে। কখনো নয়, ইহা তো লেলিহান অগ্নিশিখা, যা মাথা খসিয়ে নেবে। যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, জাহান্নাম তাকে ডাকবে। আর সম্পদ জমা করেছিল, অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল। সূরা আল মারিজ ৮-১৮। আরও ইরশাদ হয়েছে, আল্লাহ যাকে হেদায়েত দান করেন, সে হেদায়েত প্রাপ্ত হয়। যাকে তিনি পথভ্রষ্ট করেন, আপনি কখনো তার জন্য তাকে ছাড়া অভিভাবক পাবেন না। আমি কিয়ামতের দিন তাদেরকে উপর করে অন্ধ, মূক ও বধির অবস্থায় একত্র করব। তাদের আশ্রয়স্থল জাহান্নাম হবে। যখন তা নিস্তেজ হবে, তখন আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। ইহা তাদের প্রতিদানস্বরূপ। কারণ তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে ও বলেছে, আমরা যখন হাড় ও ছিন্নভিন্ন হয়ে যাব, তখন কি নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব। সূরা আল বানী ইসরাইল ৯৭-৯৮। আল কুরআনের উপরোক্ত আয়াতসমূহ ছাড়াও আরও অনেক আয়াতে হাশেরের মাঠের ভয়াবহ অবস্থার কথা বর্ণিত হয়েছে। এতদ্ব্যতীত অনেক সহিহ হাদিসেও হাশেরের বিবরণ দেওয়া হয়েছে। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টি জগতের কাছে নিয়ে আসা হবে। এমনকি তা তাদের ১ মাইল কাছে আসবে। তখন লোকেরা নিজ নিজ আমল অনুপাতে ঘামের মধ্যে থাকবে। তাদের মাঝেই কেউ এমন হবে যে ঘাম যাদের পায়ের টাকনু পর্যন্ত থাকবে। কেউ এমন হবে যে ঘাম যাদের হাঁটু পরিমাণ হবে। তাদের মাঝে কেউ এমন হবে যে ঘাম যাদের কোমর পর্যন্ত হবে। আবার তাদের মাঝে কেউ এমন হবে যে ঘাম যাকে লাগাম পরিয়ে দেবে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাত দ্বারা তার মুখের দিকে ইশারা করেন। সহিহ আল মুসলিম ২৮৬৪। অপর এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে কিয়ামতের দিন হাশরের মাঠে কিভাবে একত্রিত করা হবে? তিনি বললেন, খালি পায়ে ও উলঙ্গ শরীরে। আমি বললাম, মহিলারাও কি? তিনি বললেন, মহিলারাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কি লজ্জাবোধ হবে না? তিনি বললেন, হে আয়েশা, তখনকার অবস্থা এমন কঠিন হবে যে কেউ কারো প্রতি তাকানোর অবকাশ পাবে না। সুনানে ইবনে মাজাহ ৪২৭৬। হিসাব ও প্রতিফল প্রদান করা। জমিন হতে পুনরুত্থিত হয়ে হাশরের মাঠে সমবেত হওয়ার পর আল্লাহ তাআলা বান্দাদের সম্পূর্ণ জীবনের হিসাব নিবেন ও সকলকে নিজ নিজ কৃতকর্মের বদলা বা প্রতিদান দিবেন। এই সম্পর্কে আল কুরআনে ইরশাদ হয়েছে, তারা যা করত সেদিন তাদের জিহ্বা, হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ তাদেরকে তাদের পাওনা সম্পূর্ণরূপে দিয়ে দিবেন। আর তারা জানবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য। সূরা আন-নূর ২৪-২৫।
অন্যত্র ইরশাদ হয়েছে, আমি প্রত্যেক মানুষের ভালো ও মন্দ কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করেছি এবং কিয়ামতের দিন তার জন্য আমি একটি কিতাব বের করব, যা সে খোলা পাবে। তোমার কিতাব তুমি পাঠ করো। আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশ দেওয়ার জন্য যথেষ্ট। সূরা আল বানী ইসরাইল 13-14। অপর এক আয়াতে বলা হয়েছে, আর আমলনামা রাখা হবে। তখন আপনি অপরাধীদেরকে ভীত দেখতে পাবেন, তাতে যা রয়েছে তার কারণে। তারা বলবে, হায়, আমাদের জন্য ধ্বংস! এই কিতাবের কি হল? এতে ছোট ও বড় কোনো কিছুই ছাড়েনি, শুধু সংরক্ষণ করে রেখেছে। আর তারা যা করেছে তা হাজির পাবে। আপনার প্রতিপালক কারো প্রতি জুলুম করেন না। সূরা আল কাহফ 49। আরও ইরশাদ হয়েছে, হে মানুষ! তোমার প্রতিপালক পর্যন্ত পৌঁছতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, অত্যন্ত সহজভাবেই তার হিসাব নিকাশ করা হবে। সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে। আর যাকে আমলনামা পিঠের পেছনে দেওয়া হবে, সে ধ্বংস আহ্বান করতে থাকবে। সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। নিশ্চয় সে তার পরিজনের মধ্যে আনন্দে ছিল। সে মনে করত যে কখনো সে ফিরে যাবে না। হাঁ, নিশ্চয়ই তার প্রতিপালক তার প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। সূরা আল ইনশিকাক 6-15। হাদিসে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাকে কিয়ামতের দিন তার মহান প্রভুর কাছে আনা হবে। এমনকি আল্লাহ তাআলা তার সামনে নিজের ক্ষমা ও গুনাহ ঢাকার পর্দা রেখে দিবেন। তারপর তিনি তাকে তার গুনাহসমূহ স্বীকার করাবেন। তিনি বলবেন, তুমি কি চিনতে পেরেছ? সে বলবে, হে আমার প্রতিপালক! আমি চিনতে পেরেছি। তিনি বলবেন, আমি দুনিয়াতে তোমার গুনাহের উপর পর্দা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আজ আমি তোমার জন্য তা ক্ষমা করে দিলাম। তখন তাকে তার সৎ আমলের পাত্রটি দেওয়া হবে। যারা কাফির ও মুনাফিক তাদেরকে সমস্ত সৃষ্টি জগতের সামনে এভাবে ডাকা হবে যে এরাই তারা, যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে। সহিহ আল বুখারী 2441 ও সহিহ আল মুসলিম 2768। হজরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য হতে সকলে তার প্রভুর সাথে সরাসরি কথা বলবে। তার মাঝে ও প্রভুর মাঝে কোনো দোভাষী থাকবে না। সে তার ডানে তাকাবে, তখন শুধু ওই আমলগুলো দেখতে পাবে যা সে আগে প্রেরণ করেছে। সে তার বামে তাকাবে, তখন শুধু ওই আমলগুলোই দেখতে পাবে যা সে আগে প্রেরণ করেছে। সে তার সামনে তাকাবে, তখন তার সামনে আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। অতএব তোমরা আগুন থেকে বেঁচে থাকো, যদিও একটি খেজুরের অর্ধেক দান করার মাধ্যমে হয়। অপর বর্ণনা মতে, যদিও তা উত্তম কথার মাধ্যমে হয়। সহিহ আল বুখারী 7512 ও সহিহ আল মুসলিম 1016।